আজকে আমরা এক্সপ্লেন করব টুগেদার দ্য সিরিজের সেকেন্ড সিজন স্টিল টুগেদার। তো গল্পের শুরুতেই আমরা তাইন আর সারাওয়াতকে গ্রিন আর ডিমের পেজের জন্য লাইভ ভিডিও শ্যুট করতে দেখতে পাই। তাইন নিজেকে আর সারাওয়াতকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আর সবাইকে নিজের লাভ স্টোরি শোনাতে থাকে। তাইন বলে তাদের সম্পর্কের এখন 1 বছর হয়ে গিয়েছে আর অনেক কিছুই এখন সময়ের সাথে সাথেই পরিবর্তিত হয়ে গিয়েছে। তারা এখন ইউনিভার্সিটির খুব কাছের একটা বাসায় থাকতে শুরু করেছে। আর সে এখন একটা নতুন গিটার কিনেছে, সারোয়াত একটি স্পিকার কিনেছে। তাদের সম্পর্ক আগের মতোই মিষ্টি, কিন্তু এখন লাইফ আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। তাই আরও বলে কখনো কখনো সে চিন্তা করে অন্য কাপলরা কি তাদের মতোই খুনসুটি করে। তখনই অন্য সিনে আমরা দেখি ম্যান আর তাইপ এখন একই সাথে থাকে। ম্যান এসে তাইপকে বলে সে কাপড় ধুয়ে রেখেছে। তাইপ বলে সে কতবার ম্যানকে বলেছে কাপড় ধোয়ার আগে সে যেন পকেট চেক করে। ম্যান তখন ফিসফিস করে বলে সে এখন সারোয়াতের কথাগুলো বুঝতে পারছে, কেননা তারা দুই ভাই একই রকম। তাইপ জিজ্ঞেস করে ম্যান কি বিড়বিড় করছে। ম্যান বলে সে তো শুধু কাপড় ঠিক করছে। ম্যান মনে মনে বলে বাকি কাপড়রাও কি তাদের মতোই করে থাকে। তখনই অন্য সিনে আমরা দেখি মিল আর ফুকং একই সাথে বসে রয়েছে, যেখানে মিল ফুকংকে বলে সে অনেক লাভলি কিড আর অনেক বোকাও, যার কারণে সে নিজের কাজগুলো এবং নিজের মডেল খুব সহজেই ফুকংকে দিয়ে বানিয়ে নেয়। ফুকং বলে সে মনে করেছে মিল তার সাথে মুভি দেখতে যাবে। মিল বলে ফুকং অভিযোগ করা বাদ দিয়ে যেন মডেল বানাতে মনোযোগ দেয়। অন্যদিকে তাইন বলে ডেটিং তো সম্পর্কের শুরু, কিন্তু এরপর আমাদেরকে অনেক কিছুই ফেস করতে হয়। তবুও যদি একে অপরকে সাপোর্ট করে তাহলে সমস্যা যাই হোক না কেন সেটার সমাধানও খুব ইজি হয়ে যায়, যে কারণে তারা এখনো একসাথে রয়েছে। গ্রিন তখন এই লাইভ দেখার জন্য ভিউয়ার্সদেরকে থ্যাঙ্কস জানায়। গ্রিন তাদেরকে ফ্যানদের জন্য কিউট পোজ দিতে বলে। সারওয়াত বলে তাকে এমনটা কেন করতে হবে। গ্রিন সারওয়াতের মুড দেখে লাইভ শেষ করে দেয়। গ্রিন তখন সারওয়াতকে বলে সে কি তার ফ্যানদের জন্য এতটুকু করতে পারবে না। সারওয়াত বলে তারা ফেক কাপলস না, তো তাদেরকে নিজেদের ভালোবাসা অন্যকে দেখিয়ে বেড়ানোর দরকার নেই। গ্রিন বলে ভিডিও থেকে টাকা আসলে সে তাদেরকে পে করে দিবে। ডিম বলে সে যেন প্রথমে তাকে পে করে, কারণ সে একই সাথে ভিডিও এডিট এবং শ্যুটও করে। গ্রিন বলে সে তাকে অলওয়েজ নিজের বডি দিয়ে পে করছে। গ্রিন তাইনকে বলে সে তার সোলো ইন্টারভিউ নিতে চায়। তাইন বলে সে তো অলরেডি সব জানিয়েছে, তাহলে সে আর কি জানতে চায়। গ্রিন তখন বলে ফ্যান্সরা পামের সম্পর্কে জানতে চায়। ডিম তখন বলে সারোয়া তাইন হসপিটালে থাকাকালীন তাকে দেখতে গিয়েছিল। তাইন এটা শুনে শক খায়। সে আরো কিছু বলার আগে ডিম গ্রিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সারোয়া তো সেখান থেকে যেতে থাকলে তাইন তাকে ডিমের বলা কথার সম্পর্কে জিজ্ঞেস করে। সারওয়াত বলে সে কি সত্যিকার অর্থে সেটা জানতে চায়। তাইন বলে ওই বিষয়টার অনেক পুরানো হলেও সে এখনো কিছুই ভুলতে পারেনি, যে সারওয়াত পামকে কেন হাক করেছিল। সারওয়াত বলে পাম তার ফ্রেন্ড ছিল আর তখন সে কাঁদছিল, যে কারণে সে তাকে কমফোর্ট দিয়ে তাইনের কাছে যাওয়ার কথা চিন্তা করেছে। তাইন বলে তাহলে সারওয়াত মিলকে কেন তাইনকে হসপিটালে নিয়ে যেতে দিয়েছে। সারওয়াত বলে তাইন তখন অসুস্থ ছিল, যে কারণে ঝগড়া চেয়ে হসপিটালে যাওয়া বেশি জরুরি ছিল। সারওয়াত আরও বলে সে সারা রাত তাইনের পাশেই বসেছিল এবং জেগেও ছিল। সকালে সে শুধু চেঞ্জ করার জন্যই গিয়েছিল, কিন্তু সে যখন ফেরত এসেছিল তখন তাইন তার একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। এমনকি তাইন তো তার দেওয়া ব্রেসলেটটিও খুলে রেখে গিয়েছে। তো সারওয়াত মনে করেছে তাইন তাকে আর কখনোই দেখতে চায় না। তাইন বলে সারওয়াত তাকে এসব আগে জানায়নি কেন। সারওয়াত বলে তাইন তো কখনোই জিজ্ঞেস করেনি। তাইনকে তখন আপসেট দেখে সারওয়াত বলে তাইন তার প্রথম বয়ফ্রেন্ড। কখনো কখনো আমরা ভুল করার পর বুঝতে পারি আমরা ভুল করেছি। সারওয়াত বলে তার দ্বারা যতই ভুল হোক না কেন সে কখনোই জেনে বুঝে তাইনকে হার্ট করতে চায় না। তাইন সরি বলে, কারণ সে সারওয়াতের কোনো কথা না শুনেই সিদ্ধান্ত নিয়েছিল। তাই তখন প্রমিস করতে বলে যে তারা এখন থেকে একে অপরের থেকে কোনো কথাই লুকাবে না। সারোয়ার তখন তাইনকে এই বিষয়ে প্রমিস করে, বলে সে কি এখন তাকে তার বডি টাচ করতে দিবে। তাইন মানা করে আর তখনই তার মনে পড়ে সে লাঞ্চের জন্য ফ্যাংয়ের সাথে দেখা করতে যাবে। তাইন তখন লেট করে পৌঁছালে ফ্যাং তাকে পানিশমেন্ট হিসাবে গত বছরের মতোই নিজের পরিচয় দিতে বলে।
তাই নিজের ইন্ট্রোডাকশন দিতে থাকলে তখনই সেখানে সারোয়াত চলে আসে। ডিম তখন তাইনকে আবারও ইন্ট্রোডাকশন দিতে বলে সারোয়াতকে সাথে নিয়ে। সারোয়াত প্রথমে মানা করতে থাকলেও তাইন তাকে শিখিয়ে দেয় কিভাবে ডান্স করতে হবে। তো সারোয়াত তাইনের সাথে ডান্স করে। তাইন তখন স্মাইল করে বলে সারোয়াতকে অনেক কিউট লাগছে। রাতে তাইন সারোয়াতকে বলে ফ্যাং তাকে কিছু বলেছে। সারোয়াত বলে ডিমও তাকে কিছু বলেছে। তো সে জানায় ডিম যেহেতু গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে, সে কারণে সে এখন সারোয়াতকে মিউজিক ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য বলেছে। তাইন বলে সারওয়াত কি জবাব দিয়েছে। সারওয়াত বলে তাইন যদি তার সেক্রেটারি হয় তাহলে সে প্রেসিডেন্ট হতে রাজি আছে। তাইন বলে ফ্যাঙ্গো তাকে চিয়ার লিডিং ক্লাবের প্রেসিডেন্ট হতে বলেছে। সারওয়াতের তখন মন খারাপ দেখে তাইন বলে সে সারওয়াতের সাথেই কাজ করতে চায়। সারওয়াত বলে সে তাইনের সিচুয়েশন বুঝতে পারছে। সারওয়াত তাইনকে বেডে শুয়ে বলে সে তার হেল্প করতে পারবে। তাইনকে শুধু ১ আর ২ এর মধ্যে কিছু একটা চুজ করতে হবে। তাইন বলে সে সারোয়াতের এই ট্রিক্স আগ থেকেই জানে। সারোয়াত তখন তাইনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তাইন বলে সে ক্লাব সেক্রেটারি হওয়ার জন্য প্রস্তুত আছে। পরের দিন ডিম তাদের দুজনকে মিউজিক ক্লাবের প্রমোশনের জন্য লাইভ করতে বলে। সারোয়াত লাইভে কিছু বলছিল না, যে কারণে তাইন মিউজিক ক্লাবের ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে। গ্রিন কমেন্ট পড়তে থাকে, যেখানে সবাই তাইনের প্রশংসা করতে থাকে। তো তাইন সবাইকে মিনি হার্ট শো করে। সারোয়াত জেলাস হয়ে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে ফ্যানদের রিকোয়েস্টে সং প্লে করা শুরু করে আর সবাইকে ফিঙ্গার হার্ট শো করে। তো তাইনও তখন জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে ম্যান বাসায় ব্যাক করে তাইপকে হাক করে, বলে সে কি তাকে মিস করছিল। তাইপ বলে সে প্রিন্টারের ইউজড পেপার দেওয়া বন্ধ কখন করবে। তো ম্যান তাকে সরি বলে আর জানায় সে তাইপের পছন্দের স্ন্যাক্স নিয়ে এসেছে। তো তাইপ জানায় আজকে থেকে তারা দুজনেই ডায়েট করবে। তো তাইপ স্ন্যাক্স নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তান সারওয়াতকে বলে সে লাইভে একটু বেশি সুইট বিহেভ করছিল। সারওয়াত বলে তাইন কি জেলাস হচ্ছে। তাইন সেটা মানতে রাজি না হলে সারওয়াত বলে সে তাদের সাথে ভালো ব্যবহার করছিল কারণ এটা তার ডিউটি, আর তাইনের সাথে করছে কারণ এটা তার মন থেকে আসে। এরপর তারা দুজন বাইকে করে বাসায় চলে আসে। রাতে তাইন কমেন্ট পড়ার সময় দেখে কিছু লোক তাইনের সম্পর্কে খারাপ কমেন্ট করছিল আর লিখছিল তাইন তার ট্যালেন্ট নয় বরং কানেকশনের জন্যই ক্লাবে আছে। সারোয়ার সেটা লক্ষ্য করে তাইনের থেকে ফোন নিয়ে যায় আর তাকে এসবে কান না দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন তাইন কমেন্ট পড়ছিল, তো তার বন্ধুরা তাকে বলে সে যেন এসবে কান না দেয়। ফং বলে সারোয়াতের ফ্যানরা তাদেরকে একসাথে দেখে জেলাস ফিল করছে, যে কারণে তারা এমনটা লিখছে। ওম তাইনকে সেক্রেটারির জব ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে বস পিয়ারকে দেখতেই থাকে, যেটা দেখে ম্যান বলে সে পিয়ারকে ১ বছর থেকে পছন্দ করে, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। বস তখন জোশে এসে বলে এখন সেও মিউজিক ক্লাবে জয়েন করবে, যাতে করে সেও পিয়ারের সাথে টাইম স্পেন্ড করতে পারে। বস মিউজিক ক্লাবে গেলে আর্ন তাকে জানায় পিয়ার মিউজিক ক্লাব ছেড়ে দিয়েছে। আর্ন আরও বলে আগের ক্লাব রুমের কাজ চলছে, যে কারণে তারা এখন এই রুমে প্র্যাকটিস করবে। সারোয়াত আর তাইন নতুন মেম্বারদের ওয়েলকাম করলে সবাই তাইনের সম্পর্কে কথা বলতে থাকে। তো তাইন সবাইকে বলে এটা সত্য যে সে সুপারিশের কারণে ক্লাবের সদস্য হয়েছিল, যে কারণে সে এখন আবারও অডিশন দিবে আর পাশ করলেই সে সেক্রেটারি হবে। সারোয়াত এসব শুনে চিন্তিত হয়ে পড়ে আর তাইনকে বাধা দিলেও সে সেটা শুনে না। সারোয়াত তাইনকে বোঝানোর জন্য তাইনের বন্ধুদেরকে তার কাছে পাঠায়। তাইন বলে সারোয়াতের কি মনে হয় তাইন অডিশনে ফেল হয়ে যাবে। ফং বলে সারোয়াত শুধু চাচ্ছে তাইন যেন অন্যদের কথায় এত বেশি প্রেশান না হয়ে পড়ে। তাইন বলে এটা সে শুধু সারওয়াতের জন্যই করছে, যাতে করে কেউ তাকে আনফেয়ার না বলতে পারে। অন্যদিকে মিল ফুকংকে জিজ্ঞেস করে সে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট কেন চুজ করেছে। ফুকং বলে এখানে তার মোটিভেশন রয়েছে। ফুকং আরও কিছু বলতে যাবে তখন মিলের বন্ধু এসে তাকে ফুটবল খেলার জন্য ডেকে নেয়। মিল তখন চলে যায়। রাতে ফুকং সারওয়াতের কাছে এসে সং রেকর্ড করার জন্য গিটার চাইলে সারওয়াত বলে ফুকং কাকে যেন ইমপ্রেস করতে চাচ্ছে। ফুকং বলে এমন কিছুই না, সে শুধু নিজের জন্য একটা সং রেকর্ড করতে চায়। ফুকং বলে টাইন কোথায়। তো সারওয়াত বলে টাইন ক্লাব রুমে প্র্যাকটিস করছে। তাইন রাতের ১২টার পর ব্যাক করে, যেখানে সারওয়াত খাবার নিয়ে তাইনের জন্যই ওয়েট করছিল। তাইন বলে সারওয়াত এখনো ঘুমায়নি কেন।
সারোয়ার তখন কথা বানাতে থাকে। তারপর তারা খুনসুটি করতে থাকে আর ডিনার শেষ করে। পরের দিন ফুকং সারওয়াতকে গিটার রিটার্ন করতে এসে সারওয়াতের অনুপস্থিতিতে ম্যান আর বসের কাছ থেকে তার ফ্রেন্ডের কথা বলে লাভ অ্যাডভাইস চাইতে থাকে। তো সারওয়াত তখনই এসে জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছে। ফুকং বলে তারা তো এমনি কথা বলছিল, আর সে গিটার দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যান তখন জানায় ফুকং তার ফ্রেন্ডের জন্য লাভ অ্যাডভাইস চাচ্ছিল। তো সারোয়াত বলে কোনো ফ্রেন্ড নয়, বরং তার নিজের জন্যই অ্যাডভাইস চাচ্ছিল। হয়তো সে কোনো সিনিয়রকে লাইক করে, আর সে চায় না ফুকং কোনোভাবে হার্ট হোক। ম্যান তখন সারোয়াতকে জিজ্ঞেস করে তাইনকে গিটার কে শিখাচ্ছে। জবাবে সারোয়াত বলে তাইন একাই প্র্যাকটিস করছে। তো ম্যান বলে কেউ একজন তাইনকে রাতে কারোর সাথে কথা বলতে বলতে প্র্যাকটিস করতে শুনেছে। সারোয়াত বলে তাইন হয়তো তার বন্ধুদের সাথেই ছিল। পরের সিনে আমরা দেখি তাইন একটা ভিডিও দেখছিল, কিন্তু সারোয়াত বাসায় ফিরতে সে ভিডিও অফ করে গিটার প্র্যাকটিসের জন্য যেতে থাকে। সারোয়াত তাকে বাসায় প্র্যাকটিস করতে বলে। তাইন জানায় সে সারোয়াতকে ডিস্টার্ব করতে চায় না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতে ক্ষুধার কারণে ম্যানের ঘুম আসছিল না। তো সে তাইবকে জিজ্ঞেস করে সে কি কিছু খেতে পারে। তাইব তাকে ঘুমাতে বলে। ম্যান জিদ করতে থাকলো, তাইব কেয়ার না করেই ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর ম্যানের ঘুম ভাঙলে সে তাইবকে দেখতে পায় না। তো বাহিরে চেক করতে গেলে তাইব তাকে দেখে ভয় পেয়ে যায়, আর বলে তার খিদে পেয়েছে যে কারণে সে নুডলস বানাতে এসেছে। তো ম্যান হাসতে থাকে। তাইব জিজ্ঞেস করে ম্যান রাগ করেছে কিনা। ম্যান বলে যদি তাইব তার ডিশ শেয়ার করে তাহলে রাগ চলে যাবে। তো তাইব নুডলস বানিয়ে আনে, আর ম্যান তাইবকে বলে তাকে খাইয়ে দিতে। তো তাইব ম্যানকে খাইয়ে দেয়, আর তারা খুনসুটিও করতে থাকে। অন্যদিকে তাইনের বন্ধুরা তার নোটবুকস রিটার্ন করতে আসে। তো সারোয়া জিজ্ঞেস করে তাইন কি তাদের সাথে প্র্যাকটিস করছে না। ওম বলে তারা তো গিটার বাজাতেও পারে না, তাহলে তারা তাইনকে কিভাবে শিখাতে পারে। সারোয়ার তো তখন চিন্তায় পড়ে যায়, তাইন কার সাথে প্র্যাকটিস করছে, আর সে এটা কেনই বা লুকাচ্ছে। তখন তার মাথায় শুধু ম্যান আর বসের বলা কথাগুলোই ঘুরছিল, যে কারণে সন্দেহ ভরা মন নিয়ে তাইন কার সাথে আছে দেখতে সে ক্লাব রুমে পৌঁছে যায়, যেখানে বাইরে থেকে সারোয়াত তাইনকে একাই ভিডিও দেখে প্র্যাকটিস করতে দেখতে পায়। যে ভিডিওটা তাইন তখন রেকর্ড করেছিল যখন সারোয়াত তাকে গিটার শেখাচ্ছিল। সারোয়াত এটা দেখে স্মাইল করতে থাকে। পরের দিন অডিশনে তাইন গিটার প্লে করে শোনায়, যেখানে ডিম তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তো তাইন সব উত্তরই ঠিকভাবে দিয়ে দেয়। তাইনের আঙ্গুল প্র্যাকটিসের কারণে কেটে গিয়েছিল, যে কারণে সারোয়াত তাকে বকা দেয়। তাইন জিজ্ঞেস করে তার পারফরমেন্স কেমন ছিল। সারোয়াত বলে পারফরমেন্স অনেক ভালো ছিল, কিন্তু প্র্যাকটিসের সময় তার থেকে হেল্প নেওয়া উচিত ছিল। সারোয়াত তাইনের আঙ্গুলে ব্যান্ডেজ পরিয়ে বলে উইল ইউ ম্যারি মি। তাইন বলে ক্লাব সেক্রেটারি হওয়াই কি তার জন্য যথেষ্ট না। সারোয়াত বলে না। পরবর্তী সিনে আমরা দেখি সারোয়াত আর তাইন ক্লাব মেম্বারদের অফিসিয়ালি ওয়েলকাম করে। জেনি, যে কিনা কলেজের লেজেন্ডারি গিটারিস্ট, সে সেখানে গেস্ট হিসেবে আসে। জেনি সারোয়াত আর তাইনকে স্ন্যাক গেম খেলতে বলে। প্রথমে সারোয়াত সেটা মানা করে দেয়, কারণ এই গেম কর্তৃপক্ষ ব্যান্ড করে দিয়েছে। কিন্তু সবার জোরাজুরিতে তারা গেমটি খেলতে শুরু করে। তখনই ডিম প্রফেসরকে দেখতে পায় আর বলে প্রফেসর আসছে, যেটা শুনতে পেয়ে সারোয়াত তাইনকে কিস করে বেঁচে যাওয়া স্ন্যাক্স খেয়ে ফেলে। তাইন বলে সারোয়াত এটা কি করেছে। সারোয়াত বলে সে প্রফেসর আসার আগেই এভিডেন্স ক্লিয়ার করছিল, আর তাইন যেহেতু তার সেক্রেটারি, তো তাকে হেল্প করা তার উচিত। পরবর্তী সিনে সারোয়াত ম্যান আর বসকে বলে তাইনের বার্থডে আসছে, তো সে তাকে একটা সিম্পল কিন্তু স্পেশাল গিফট দিতে চায়। ম্যান আর বস তাকে বিভিন্ন আইডিয়া দিতে থাকে। তখনই পেছন থেকে ফং এসে বলে তাদের আইডিয়া খুবই বাজে। সারোয়ার তখন ফ্যাংয়ের কাছে কোনো বেটার আইডিয়া আছে কিনা তা জানতে চাইলে ফং বলে আজ রাত থেকে বার্থডে আসা পর্যন্ত প্রত্যেক রাতেই সারোয়ার যেন তাইনকে স্ক্রাবের সং প্লে করে শোনায়, যাতে করে তাইন মনে করে সারোয়ার তাকে অ্যাটেনশন দিচ্ছে। অন্যদিকে তাইবকে তার সিনিয়র জানায় অন্য মেম্বারদের তার রিপোর্ট অনেক পছন্দ হয়েছে, তো তাদের যেহেতু একজন নতুন মার্কেটিং টিম লিডার দরকার, তো তাইব এটাতে ইন্টারেস্টেড কিনা। তাইব উত্তরে হ্যাঁ জানায়। সিনিয়র জানায় এই পজিশন তাদের ফুকেটের অফিসে,
তো সে যেন এই বিষয়ে ভেবেচিন্তে জবাব দেয়। তাই তখন চিন্তায় পড়ে যায়, কারণ ফুকেট অনেক দূরে। অন্যদিকে রাতে তাইন যখন বাসায় আসে, তার চেহারা দেখে সারোয়ার জিজ্ঞেস করে তার কি হয়েছে। তাইন জানায় ফ্যাংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর তার পা ভেঙে গিয়েছে। তো ফ্যাং এখন তাকে চিয়ারলিডিং ক্লাবের প্রেসিডেন্ট হতে বলছে, কেননা অডিশন ডে অনেক কাছেই রয়েছে। তাইন বলে সে অনেক করে মানা করেছে, কিন্তু ফ্যাং জিদ করছিল বেশি। সারোয়াত বলে তাইনের ফ্যাংয়ের কথা মেনে নেওয়া উচিত। তাইন বলে সে সারোয়াতের সেক্রেটারি হয়ে থাকতে চায়, যে কারণে সে দ্বিতীয়বার অডিশনও দিয়েছিল। সারোয়াত বলে সে সেটা জানে, কিন্তু চিয়ারলিডিং টিম মেম্বারদের এখন তাইনকে অনেক বেশি প্রয়োজন, আর তাইন একজন রেসপন্সিবল পারসন। তাইন বলে সারোয়াত যেহেতু এত ভালো ভালো কথা বলছে, তো তাকে এ বিষয়ে রিওয়ার্ড তো দেওয়া উচিতই। তাইন সারোয়াতের কাছাকাছি আসতে থাকে, আর এত ক্লোজ আসতে থাকে যেটা দেখে সারোয়াত মনে করে তাইন তাকে কিস করবে। কিন্তু তাইন গিটার নিয়ে তার জন্য সং প্লে করতে থাকে, আর সারোয়াত সেটা দেখতেই থাকে। অন্য সিনে আমরা দেখি তাই বাসায় আসলে ম্যান ল্যাপটপ অফ করে এবং তার সাথে হেসে হেসে কথা বলতে থাকে। তাই বলে ম্যান মিষ্টি কথা বলে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, কেননা সে জানে ম্যান অনলাইনে শপিং করছিল। ম্যান সেটা অস্বীকার করতে থাকলে তাই বলে ম্যান সবসময় লগ আউট করতে ভুলে যায়, যে কারণে সে অলরেডি সব দেখে নিয়েছে। ম্যান বলে সে এখন থেকে আর কোনো কিছুই কিনবে না। তো তাইব যেন রাগ না করে। তাইব বলে সে রাগ করেনি। এরপর শাওয়ার নিতে তারা চলে যায় একসাথে, আর জব অফার সম্পর্কে ভাবতে থাকে। ম্যান এসে জিজ্ঞেস করে সে এত স্ট্রেসড কেন। তাইব বলে এমন কিছুই না তো। ম্যান যেন কোনো চিন্তা না করে। অন্যদিকে তাইনকে চিন্তিত দেখে সারোয়াত বলে তার কি হয়েছে। তাইন বলে আজকে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিন, যে কারণে সে অনেক বেশি নার্ভাস। সারোয়াত তাকে বেশি নার্ভাস হতে নিষেধ করে। এরপর তারা কলেজে গেলে জানতে পারে তাদের নতুন ক্লাব রুম পাশাপাশি পড়েছে। অন্যদিকে বস পিয়ারের সব পিকচার লাইক করতে থাকে। তো ম্যান তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করছে। বস বলে এই রিজনে হলেও পিয়ার তাকে নোটিস করবে। ম্যান বলে এভাবে পিয়ার কখনোই বসের অনুভূতি সম্পর্কে জানতে পারবে না, যেখানে ফুকং তার লাভিং ওয়ানের জন্য লাভ সং পর্যন্ত লিখে ফেলেছে। সেখানে এই বিষয়টা সামান্য মাত্র। তখনই তারা ফুকংকে পিয়ারের সাথে দেখতে পায়, আর ভাবতে থাকে ফুকং পিয়ারকেই লাইক করে। তো বস রেগেমেগে ফুকংয়ের কাছে চলে আসে। ম্যান বলে তারা জানতে পেরেছে ফুকং তার সিনিয়রকে লাইক করে। তো ফুকং বসের ক্রাশকে কিভাবে লাইক করতে পারে। ফুকং বলে বসও কি মিলকে লাইক করে, যেটা শুনে তারা দুজনেই শক খায়। ফুকং বলে সে পিয়ারের ভাইয়ের ফ্রেন্ড, যে কারণে পিয়ার তার বিষয়ে ফুকংয়ের সাথে কথা বলছিল। কিন্তু সে তো মিলকে লাইক করে। তবে মিল আর সারোয়াত একে অপরকে হেট করে, যে কারণে ফুকং তাদেরকে এই বিষয়টা সিক্রেট রাখতে বলে। তারা দুজনই এই বিষয়ে এগ্রি করে। ফুকং বলে মিল তার অনুভূতি সম্পর্কে জানার পরও তাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করে। বস আর ম্যান বলে তারা এই বিষয়ে তার যথাযথ হেল্প করবে। তখন তারা দুজন ফুকংকে তাইনের চিয়ারলিডিং ক্লাবে জয়েন করতে নিয়ে যায়। তারা দুজন এভাবেই ফুকংকে মিলের কাছাকাছি আসতে বলে, কেননা চিয়ারলিডিং ক্লাবের মেম্বাররা আর ফুটবল প্লেয়াররা বেশি কাছাকাছি থাকতে পারে। তাই জুনিয়রদের প্র্যাকটিস করাতে থাকলে মিউজিক ক্লাবের নয়েজ আসতে থাকে, যে কারণে তাইন সারোয়াতকে কমপ্লেন করতে আসে। তাইন জানতে পারে এই শব্দ ডিম করছে। তখনই সেখানে গ্রিন এসে ডিমকে বাসায় যেতে বলে, যাতে করে বাকিদের সমস্যা না হয়। ডিম বলে এটা মিউজিক ক্লাব, তো এখানে আওয়াজ তো হবেই। গ্রিন বলে ডিম যেন সবাইকে সব বিষয়ের জন্য ফোর্স না করে, যেভাবে সে গ্রিনকেও করে। তারা দুজন সেখানে ঝগড়া শুরু করে। তো রাগে গ্রিন মিউজিক ক্লাব ছেড়ে চিয়ারলিডিং ক্লাব জয়েন করে নেয়। ডিম সারওয়াতকে বলে যেহেতু সে ক্লাব প্রেসিডেন্ট, তো সে যেন বলে তাদেরকে কি শান্তিতে প্র্যাকটিস করা দরকার। সারওয়াত উত্তরে না বলে। এরপর বাসায় এসে সারওয়াত তাইনকে সরি জানায়, আর বলে সে শুধু নিজের জুনিয়রদের জন্য এমনটা বলছিল। তাইন বলে তার উপরও ক্লাবের রেসপন্সিবিলিটি রয়েছে, নয়েজের কারণে তাদের ডিস্টার্ব হচ্ছে।
তাইন আরও বলে সে ভেবেছে আলাদা কাজ করা উত্তম হবে, কিন্তু এটা তো আরো বাজে হচ্ছে। সারোয়ার তাইনকে মানানোর জন্য গিটার নেয় সং প্লে করার জন্য, কিন্তু গিটার নিয়ে এসে দেখে তাইন অলরেডি ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে ম্যান তাইপের ল্যাপটপ ইউজ করার সময় তাইপের ফুকেটে প্রমোশনের মেল দেখে নেয়, আর তাইপের মন খারাপের কারণও তখন সে বুঝতে পারে। ফুকং চিয়ারলিডিং ক্লাব টেস্টে পাশ করে নেয়। ফুকং বসকে জিজ্ঞেস করে মিল কি এবার সত্যিই তাকে নোটিস করবে। বস তাকে ফুটবল ছেড়ে চিয়ারলিডিংয়ে ফোকাস করতে বলে, যাতে করে ফুকংয়ের পরিবর্তন মিল নোটিস করতে পারে। মিল তখন এসে ফুকংকে তার সাথে ফুটবল খেলতে বলে, কিন্তু সে বলে সে চিয়ারলিডিং টিমের মেম্বার এখন, যে কারণে তার কাছে সময় নেই। মিল বলে সে যখন সময় পাবে তখন এসে যেন তার সাথে অবশ্যই ফুটবল খেলে। মিল তখন চলে যায়। বস বলে মিল ইন্টারেস্টেড না হওয়ার অ্যাক্টিং করছে। অন্যদিকে ফং তাইনকে জিজ্ঞেস করে তার আর সারওয়াতের মাঝে সব কেমন চলছে। তাইন বলে তাদের ক্লাব খুব বাজেভাবে ঝগড়ায় জড়িয়ে আছে। সারওয়াত বস আর ম্যানকে কমপ্লেন করতে থাকে যে জানি না কোন সেই ব্যক্তি যে কিনা মিউজিক ক্লাব আর চিয়ারলিডিং ক্লাব পাশাপাশি রেখেছে, সে এটা অনেক খারাপ কাজ করেছে। সারওয়াত বলে গ্রিন ডিমের নয়েজে বিরক্ত হয়ে তার স্পিকারও নিয়ে গিয়েছে, কেননা সেটা তার টাকায় কেনা ছিল। আর তাদের ক্লাবের ঝামেলার কারণে সে তাইনকে এখনো একটা সঙ্গও প্লে করে শোনাতে পারেনি। আর আগামীকালই তাইনের বার্থডে। ফং তাইনকে বলে সে ক্লাবের ম্যাটার যেন তাদের রিলেশনের মধ্যে নিয়ে না আসে। ফুকং ক্লাবের ফটোশ্যুটের জন্য রেডি হয়। তখন ম্যান আর বস এসে মেকআপ আর্টিস্টকে বলে সে যেন ফুকংকে বেশি করে মেকআপ করে দেয়। ফুকং এর কারণ জিজ্ঞেস করলে তারা জানায় তাইন যখন অনেক মেকআপ করেছিল তো সারোয়া তাকে মেকআপ রিমুভ করতে হেল্প করেছিল, তো মিলও সেটা রিপিট করবে। ফুকং মিলকে দেখে জিজ্ঞেস করে তার মেকআপ বেশি হয়েছে কিনা। মিল বলে ফুকং এর মেকআপ একদম ঠিক আছে, আর এটা জানিয়ে সে সেখান থেকে চলে যায়। ফুকং ফেরত এসে তাদেরকে জানায় তাদের প্ল্যান অনেক বাজে হয়েছে। রাতে মিল যখন ফুকংয়ের জন্য মেকআপ রিমুভার নিয়ে এসেছিল ততক্ষণে ফুকং সেখান থেকে চলে যায়। তাইন বাসায় ফিরলে সারওয়াত তাকে সং শোনাতে চায়। তাইন বলে সে অনেক বেশি ক্লান্ত। সারওয়াত বলে সে শুধু একবার তাকে স্ক্রাবের সং শোনাতে চায়। তাইন বলে সারাদিন ধরে সে তার ক্লাবের সং শুনেই হয়রান হয়ে পড়েছে। তখনই তার ফঙ্গের বলা কথা মনে পড়ে যায়। তো তাইন সারোয়াতকে তার সাথে শাওয়ার নেওয়া এবং তাকে সং শোনানোর মধ্যে দুইটা অপশন চুজ করতে বলে তার দিকে তাওয়াল ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। তো সারোয়াতও তার পেছনে পেছনে চলে আসে। পরের দিন তাইনের বার্থডে ছিল। তো সারোয়াত তাইনকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য কেক নিয়ে আসে আর কেকে ক্যান্ডেল জ্বালাতে থাকে। তখনই বাহিরে তাইন তাকে ডাকতে থাকে। তো সে কেক রেখে বাহিরে চলে আসে। তাইন জিজ্ঞেস করে সারওয়াত কি তাদের ক্লাবের বিরুদ্ধে কমপ্লেন করেছে। উত্তরে সারওয়াত না জানায়। তো তখনই সেখানে ডিম এসে বলে এটা সে করেছে, কেননা তাদের ক্লাব মেম্বাররা প্র্যাকটিস করতে পারছে না। ডিম আর গ্রিন তখন একে অপরের সাথে আবারও ঝগড়া করতে থাকে। তখন কেকের ক্যান্ডেলের কারণে চারদিকে আগুন ছড়িয়ে যায়। তাইন তখন একটা স্মেল পেতে থাকে আর সবাই চারদিকে দেখতেই ধোঁয়া দেখতে পায়। সবাই মিলে তখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর কস্টিউম বাইরে নিয়ে আসে। ডিম জিজ্ঞেস করে আগুন লেগেছেটা কিভাবে। সারোয়াত কেক নিয়ে আসে আর বলে এটা তার কারণেই হয়েছে। সারোয়াত বেঁচে থাকা কেকটা তাইনকে দেয়। সারওয়াত সবাইকে সরি জানায়। তাইন বলে তাদেরকে ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলেমিশে থাকার উপায় খুঁজে বের করতে হবে, যাতে করে কোনো ক্লাবেরই সমস্যা না হয়। সারওয়াত বলে মিউজিক ক্লাবের সবসময় জোরে জোরে প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে না। তো তারা যদি নিজেদের শিডিউল ফিক্স করে নেয় তো কারো কোনো সমস্যাই থাকবে না। সবাই তখন এ বিষয়ে এগ্রি করে আর একই সাথে জিনিসপত্র নিয়ে ভেতরে যেতে থাকে। ডিম গ্রিনকে জিজ্ঞেস করে সে যদি ভালো ব্যবহার করে তাহলে কি সে আবারও মিউজিক ক্লাবে চলে আসবে। গ্রিন বলে সে এই বিষয়ে চিন্তা করে জানাবে। তাইন সারওয়াতকে সারপ্রাইজের জন্য থ্যাঙ্কস জানায়। সারওয়াত বলে এই কেকটা তো নষ্ট হয়ে গিয়েছে। গ্রিন তখন ডিমের কাছে তার এক্সের গিটার দেখে আবারও রেগে সেখান থেকে চলে যায়। তাইন সারওয়াতকে বলে ফং তাদেরকে ট্রিট দিবে, তো সারওয়াত তার সাথে যাবে কিনা।
সারওয়াত উত্তরে না বললে তাইন সেটার কারণ জানতে চায়। সারওয়াত বলে সে তার বন্ধুদেরকে ডিস্টার্ব করতে চায় না। তাইপ এসে তখন তাইনকে বার্থডে গিফট দেয়। তাইপ বলে হয়তো তার পরবর্তী বার্থডেতে সে ফুকেট থাকবে, যে কারণে এই জন্মদিনে তাকে সে নিজেই গিফট দিতে এসেছে। তাইন বলে সে ম্যানকে ফুকেট যাওয়ার বিষয়ে কিছু জানিয়েছে কিনা। তাইপ বলে সে বুঝতে পারছে না যে সে এই বিষয়ে ম্যানকে কিভাবে জানাবে। তাইপ বলে সে ভয় পাচ্ছে লং ডিস্টেন্সের কারণে তাদের মধ্যে আবার দূরত্ব না এসে পড়ে। তাইন বলে তাকে এই বিষয়ে ম্যানকে বলে দেওয়াই জরুরি। তাইপ যখন বাসায় আসে তো ম্যান তাকে সারপ্রাইজ দেয়। ম্যান বলে সে ফুকেটের থিমের জন্য শার্কের কস্টিউম পরেছে। তাইপ বলে ম্যান এসব কিভাবে জানতে পেরেছে। ম্যান বলে সে মেইল দেখে ফেলেছে। তাইপ তাকে এটা না জানানোর জন্য সরি জানায়। ম্যান বলে এটা তাইপের জন্য অনেক ভালো সুযোগ, তো সে সেটা যেন হাতছাড়া না করে। আর গ্র্যাজুয়েশন শেষ হলে ম্যানও সেখানে চলে আসবে। ম্যান তাইপকে রানিং শুজ গিফট করে, যেরকম সে নিজের জন্য ম্যাচ করে কিনেছে। তাইপ শুজ পরে তাকে দেখায় আর বলে সে যাওয়ার পর ম্যান অন্য কারোর সাথে জগিংয়ে গেলে। ম্যান তখন বলে সে অনেক কষ্ট করে তাইপকে পেয়েছে, সে এত সহজে তাকে ছেড়ে যাবে না। তো তাইপ যেন তার উপর ভরসা না হারায়। ম্যান বলে তাইপ নতুন জায়গায় যাচ্ছে, তো সেখানে নতুন মানুষের সান্নিধ্যে আসলে আবার সে যেন তাকে ভুলে না যায়। তাইপ বলে যেভাবে সে তাকে ভরসা করবে সেও যেন তাকে একইভাবে ভরসা করে। তাইপ ম্যানকে একটা কিস করে। দুজনেই তখন মজা আর খুনসুটিতে মেতে ওঠে। অন্যদিকে তাইন দরজায় সারোয়াতের নোট পায়, যেখানে সারোয়াত তাকে পুল সাইডে আসতে বলে। তাইন পুল সাইডে দুটা মিনি ডল পায়, যেগুলো দেখতে তাদের দুজনের মতোই ছিল। সারোয়াত পেছন থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসে তাইনকে বার্থডে উইশ করে। সারোয়াত বলে সে প্রত্যেক দিনই তাইনকে স্ক্রাবের সং শোনাতে চেয়েছিল, কিন্তু তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে। তাইন দল দেখে বলে এটা দেখতে একদম তাদের মতোই। সারোয়াত তাইনকে গান শুনিয়ে উইশ করতে থাকে, আর তাইনও সেটা খুব এনজয় করতে থাকে। পরের দিন ফ্যাং আর ডিম তাদের নিজেদের ক্লাবকে পরবর্তী ইভেন্ট টু ইউ সম্পর্কে বলে। তারা দুজনই বলে টু ইউ এমন একটা ইভেন্ট যেটা 2 বছরে একবার হয়, যেখানে অনেক ইউনিভার্সিটিজ একে অপরের সাথে ফুটবল ম্যাচ, মিউজিক শোজ আর চেয়ার লিডিংয়ের মাধ্যমে কম্পিটিশন করে। তারা দুজনই বলে এই ইভেন্ট তাদের ক্লাবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এই প্রোগ্রামের সাথে তাদের রেপুটেশনও জড়িয়ে আছে। তো এই ইভেন্টের জন্য তাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং জিততেও হবে। সারোয়াত আর তাইন নিজেদের ক্লাবের প্র্যাকটিস শুরু করিয়ে দেয়, কিন্তু দুই ক্লাবেরই আওয়াজ অনেক বেশি হওয়ায় ডিম আর গ্রিন আবারও একে অপরের সাথে লড়াই শুরু করে। ডিম বলে আজকে তো মিউজিক ক্লাবের লাউড হওয়ার কথা। গ্রিন বলে তাদেরকেও তো ইভেন্টের জন্য রিহার্সেল করতে হবে। গ্রিন আর ডিম সিদ্ধান্ত নেওয়ার জন্য আবারও সারোয়াত আর তাইনকে একে অপরের দিকে ঠেলে দেয়। তাইন আর সারোয়াত বাসায় যাওয়ার সময় তাইন বলে তাদের ক্লাবের শিডিউল অনেক পেছনে রয়েছে। তো সারোয়াত যেন তাদেরকে 2 দিন লাউড হতে দেয়, আর তৃতীয় দিন থেকে যেন তারা লাউড হয়। সারোয়াত বলে ডিম চায় মিউজিক ক্লাব 3 দিন লাউড হবে আর চতুর্থ দিন চিয়ার লিডিং টিম লাউড হবে। এটা শুনে তাইন শক খায় আর আপসেটও হয়ে পড়ে। তখন সারোয়াত বলে তাইন বলেছে তারা বাসায় আসলে কাজের বিষয়ে ডিসকাস করবে না, তো এখন যেন সে আর কোনো কথা না বলে, কেননা তারা এখন বাসায় চলে এসেছে। সারোয়াত আর তাইন খুব ছোট বিষয় নিয়ে তর্ক করতে থাকে। তো তাইন বলে এখন হয়তো তাদের সম্পর্কের সুইটনেস শেষ হয়ে গিয়েছে, যে কারণে হয়তো সারোয়াত তার সাথে লড়াই করছে। সারোয়াত বলে এমনটা মোটেও না। রাতে তাইন ঘুমাতে পারছিল না, তো সে সারোয়াতকে এভরিথিং সং শোনাতে বলে। সারোয়াত অন্য একটা সং শোনাতে থাকে। তো তাইন বলে প্রথমে তো সে যে গান শুনতে চাইতো সারোয়াত সেটাই শোনাতো, কিন্তু এখন হয়তো সম্পর্কের রং বদলে গিয়েছে, যে কারণে সারোয়াত এমনটা করছে। সারোয়াত বলে তাইন নিজে কেন প্লে করছে না। তাইন তখন মন খারাপ করে বসে। তো সারোয়াত বলে সে তো শুধু মজা করছিল। তাইন বলে আগে তারা শুধু এই বিষয়ে লড়াই করত যে তারা কি খাবে আর কি খাবে না, আর এখন ক্লাবসের ব্যাপারেও লড়াই করে, আর গান চুজ করার মতো ছোট্ট বিষয় নিয়েও তারা এখন লড়াই করছে। সারওয়াত বলে ম্যাচুরিটি এত সোজা নয়। তাইন বলে আগামীকাল তাদের ক্লাব মেম্বার ফিল্ডে প্র্যাকটিস করবে,
তো সারোয়াতের ক্লাব মেম্বাররা কাল চাইলে ইচ্ছে মতো লাউড হতে পারবে। সারোয়াত বলে তাইনের এমনটা করা উচিত হবে না, কেননা এখন তাদের ক্লাব এসিতে প্র্যাকটিস করছে। তো ফিল্ডে প্র্যাকটিসের সময় গরমে তাদের মেম্বারদের সমস্যা হবে। তাইন বলে সে সেটা ম্যানেজ করে নিবে, তো সে যেন চিন্তা না করে। পরের দিন বস আর ম্যান এসে ফুকংয়ের কাছে তার এবং মিলের রিলেশন সম্পর্কে জিজ্ঞেস করে, যেখানে ফুকং বলে সে তো মিলকে কয়েকদিন থেকে দেখেইনি। বস বলে সে যেন চিন্তা না করে আর নিজের উপর যেন বিশ্বাস রাখে। তখন পিয়ার এসে বসকে হাই বলে, তো বস সেটা দেখে প্যানিক করতে থাকে। পিয়ার চলে গেলে ম্যান বলে বসের অবস্থা তো ফুকংয়ের থেকেও বেশি খারাপ। তাই নিজের ক্লাব মেম্বারদেরকে বাহিরেই প্র্যাকটিস করাতে থাকে। তাই সবাইকে বলে ইউনিভার্সিটির রেপুটেশনের কথা চিন্তা করে হলেও কিছুদিন যেন তারা বাহিরেই অ্যাডজাস্ট করে নেয়। ফুকং বলে আজকে মিউজিক ক্লাব থেকে কোনো নয়েজ আসছে না। তাই মিউজিক ক্লাবে গিয়ে দেখে সেখানে কেউই নেই। তো সে সারোয়াতকে কল করে, কিন্তু সে নাম্বারটা বন্ধ পায়। সারোয়াত যখন বাসায় আসে তো তাইন জানতে চায় সে কোথায় ছিল এবং কল কেন রিসিভ করছিল না। সারোয়াত বলে তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সারোয়াত তাইনকে জানায় তারা প্র্যাকটিস করার জন্য ক্যাম্পাসের বাহিরে রুম রেন্টে নিয়েছে, কিন্তু ডিমের সেটি পছন্দ হয়নি। তাই ডিম তাদেরকে 2 সপ্তাহ তার বাসায় প্র্যাকটিসের জন্য বলেছে, যেটা শুনে তাইন অনেকটা আপসেট হয়ে পড়ে। তাইনের এমন চেহারা দেখে সারোয়াত তাকে হাক করে আর বলে শুধু 2 সপ্তাহেরই তো বিষয়, তো তাইন যেন মন খারাপ না করে। অন্যদিকে ফু কং মিলের সাথে দেখা করার জন্য ফুটবল ফিল্ডে আসে, কিন্তু মিলকে তার বন্ধুদের সাথে আনন্দের সাথে খেলতে দেখে সেখান থেকে ফেরত চলে যায়। রাতে সারোয়াত আর তাইন সারোয়াতের জিনিসপত্র প্যাক করতে থাকে। সারোয়াত তাইনের ডল নিয়ে বলে সে এটাকেও তার সাথে নিয়ে নিবে। তাইন বলে তারা দুজনের আগে কখনোই একে অপরের থেকে এতদিন পর্যন্ত দূরে থাকেনি। সারোয়াত বলে সে কোনো এক কারণবশত টু ইউ ইভেন্টে পার্টিসিপেট করছে। তাইন সে কারণটা জানতে চায়। সারোয়াত বলে যখন সে তাইনকে প্রথমবার কনসার্টে দেখেছিল তারপর থেকে সে প্রত্যেক কনসার্টে গিয়ে তাইনকে খুঁজত, কিন্তু সে তাইনকে কোথাও খুঁজে পায়নি। এরপর একদিন সে টু ইউ ইভেন্টে গিয়েছিল। সেখানে সে তাইনের মতো কাউকে দেখেছিল, কিন্তু সেটা তাইন ছিল কিনা সেটা সে ভালোভাবে দেখতে পায়নি। সারোয়াত তখন অনেক নিরাশ হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না তার তখন কি করা উচিত। তখন সে ডিমকে স্টেজে দেখেছিল। ডিম বলছিল যে মানুষেরা নিরাশ হয়ে হার মেনে ফেলেছে, কেননা তাদের মনে হচ্ছে সুযোগ তাদের হাত থেকে চলে যাচ্ছে। তারা যদি এখনো বিশ্বাস করতে চায় তাহলে তারা যেন হার না মানে, কারণ ইচ্ছাশক্তি আর হার্ডওয়ার্ক কখনো জলে যায় না। সারোয়াত বলে ডিমের এসব কথা শুনে সে আবারও সাহস ফিরে পেয়েছে আর এই ইউনিভার্সিটিতেই নিজের অ্যাডমিশন নিয়েছে, কেননা তারা দুজন প্রথমবার এখানেই একে অপরকে দেখেছিল আর শেষ পর্যন্ত সে এখানে তাইনকে পেয়েও গিয়েছে। সারোয়াত বলে গতবার ডিম টু ইউ ইভেন্টে যোগ দিয়েছিল, কিন্তু সে হেরে গিয়েছে, যে কারণে এবার সারোয়াত তার জন্য জিততে চায়। আর ডিম এই ইভেন্ট জিততে চায় যাতে করে সে প্রাইজ মানি দিয়ে সাউন্ড প্রুফ স্টুডিও কিনতে পারে। তাছাড়া সারোয়াত জিজ্ঞেস করে তাইন কি গতবার টু ইউ ইভেন্টে গিয়েছিল। তাইন বলে তার বিষয়টা ঠিকভাবে মনে নেই, কারণ সে অনেক কনসার্ট আর ইভেন্ট অ্যাটেন্ড করেছে এখন পর্যন্ত। সারোয়াত আর তাইন পুল সাইডে হাঁটতে যায়। তাইন সারোয়াতের ভিডিও রেকর্ড করতে থাকে, তো সারোয়াত তার মোবাইল নিয়ে সাইডে চলে যায়। পরের সকালে সারোয়াত যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তাইন জিজ্ঞেস করে সে কিছু ভুলে যাচ্ছে কিনা। সারোয়াত বলে সে তাইনের বুবস টাচ করতে ভুলে গিয়েছে। তাইন এটা শুনে হাসতে থাকে। তো সারোয়াত বলে সে কি চাচ্ছে, সারোয়াত তাকে ততক্ষণ পর্যন্ত কিস করুক যতক্ষণ পর্যন্ত না সে পড়ে যায়। তাইন বলে এ কথা সে অনেকবার শুনেছে, কিন্তু এখন পর্যন্ত সে পড়ে যায়নি। সারোয়াত তাইনকে কিস করার জন্য তার ক্লোজ আসতে থাকে। তো তখনই ডিম এসে তাদের ডোর নক করতে থাকে। তো সারোয়াত তাইনকে গালে কিস করে চলে যায়। কলেজে তাইনকে উদাস দেখে ফং বলে যদি সে সারোয়াতকে মিস করে তাহলে সে যেন তাকে কল করে নেয়। তাইন বলে সারোয়াত বলেছে ফ্রি হলে সেই তাকে কল করবে। তাছাড়া তারা প্রমিস করেছে এই 2 সপ্তাহ তারা নিজেদের ক্লাবসের ওপর ফোকাস করবে। রাতে বাসায় ফিরে তাইন সারোয়াতের রেখে যাওয়া ড্রিঙ্কস খেয়ে নেয়।
পরের সকালে নিজের পাশে সারোয়াতকে না দেখতে পেয়ে তাইন শক খায়। এরপর তার মনে পড়ে সারোয়াত তো বাসায় নেই। তাইন আবারও আপসেট হয়ে পড়ে আর সে তার ডেইলি রুটিনেই লেগে যায়। তাইন সারোয়াতকে মিস করে, যে কারণে কিনা সে আইজিতে পোস্ট করে আজকাল বিছানা তার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে। তাইন যাই করে না কেন সব কিছুই সে এক এক করে ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকে। তাইন যেখানেই যায় না কেন সে শুধু সারোয়াতকেই মিস করতে থাকে, যে কারণে তাইন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আর সেই ফ্রাস্ট্রেশন থেকে সে ফুকংয়ের অনেক ছোট্ট একটা ভুলের জন্য তাকে বকা দিতে থাকে। ফুকং সরি বলে। পিয়ার তখন বলে ফুকং নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে। তো তাইন যেন একটু ধৈর্য ধরে। ফুকংয়ের প্র্যাকটিসের সময় বস আর মিল এসে জিজ্ঞেস করে আজ সে ফুটবল ফিল্ডে কেন প্র্যাকটিস করছে। ফুকং বলে এটা তাইনের অর্ডার। ম্যান বলে আজ তাদের আর মিলের টিমের একে অপরের সাথে প্রতিযোগিতা রয়েছে। তো সে যেন মিলের সামনে অজ্ঞান হওয়ার নাটক করে আর তার অনুভূতি জানার চেষ্টা করে। ফুকং বলে এমনটা সে কখনোই করবে না, কারণ মিল তাকে ভাইয়ের মতোই লাইক করে। বস বলে সারওয়াত তাইনকে 1 বছর ধরে খুঁজেছিল, তো সে এত জলদি হার কিভাবে মানতে পারে। ফুকং বলে সে সারওয়াতের মতো লাকি না। ফুকং আবারও প্র্যাকটিসে চলে যায়, যেখানে তার কন্ডিশন ভালো মনে হচ্ছিল না দেখে গ্রিন তাকে রেস্ট নিতে বলে, কিন্তু ফুকং বলে সে ঠিক আছে। মিল আর ম্যানের প্র্যাকটিস ম্যাচে মিল বসকে আগের হার্টের জন্য সরি জানায়। ম্যাচ স্টার্ট হলে মিল আবারও বসের সাথে ধাক্কা খায়। অন্যদিকে ফুকং প্র্যাকটিসের সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। মিল এটা দেখে সেখানে দৌড়ে যায়। মিল ফুকংকে তুলে হসপিটালে নিয়ে আসে। ফুকংয়ের জ্ঞান ফিরলে সে মিলকে তার সামনে বসা অবস্থায় দেখতে পায়। ফুকং যখন জানতে পারে মিল তাকে এখানে নিয়ে এসেছে, তো সে মিলকে ডিস্টার্ব করার জন্য তাকে সরি জানায়। মিল জিজ্ঞেস করে ফুকং ইদানিং এত আজীব বিহেভ কেন করছে। ফুকং বলে এমন কিছুই না। মিল বলে ফুকং চিয়ার লিডিং টিমে জয়েন করার পর থেকেই চেঞ্জ হয়ে গিয়েছে। ফুকং বলে কমসে কম সে তো এখন আর মিলকে ডিস্টার্ব করে না, তো এটা তো মিলের জন্য ভালোই হয়েছে। মিল বলে সে কখন বলেছে যে ফুকং তাকে ডিস্টার্ব করে, বরং সে তো ফুকংয়ের এত বেশি মেকআপ দেখে তার জন্য রিমুভার নিয়ে এসেছিল, কিন্তু সেটা তাকে দেওয়ার আগেই সে চলে গিয়েছিল। আর প্রত্যেক রাতে ফুকংয়ের জন্যই ওয়েট করতে থাকে, যে কারণে সে অনেক রাত পর্যন্ত ম্যাচ খেলে, তবে ফুকং কখনো আসেইনি। মিল ফুকংয়ের কাছাকাছি এসে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ফুকং বলে যদি মিল তাকে পছন্দ না করে তাহলে সে যেন তার থেকে দূরে থাকে। মিল বলে ফুকং তাকে লাইক কেন করে। ফুকং বলে হয়তো মিল সারওয়াতের মতো তাই। মিল বলে সে কি সারওয়াতের মতো খারাপ। ফুকং বলে তার খারাপ লোকই পছন্দ। মিল তখন ফুকং কি চায় সেটা জানতে চায়, আর বলে ফুকং কি চায় সে তার সাথে লাভিডাভি অ্যাক্ট করুক। ফুকং বলে এই কথাটার মানে কি, সে কি এখনও তাকে জুনিয়র মনে করে। মিল তার কাছাকাছি এসে বলে অনেক আগ থেকে সে এটা ভাবা বন্ধ করেছে। ফুকং তখন স্মাইল করতে থাকে আর মিল ফুকংকে হেড ট্যাপ করে লাভ শো করে। অন্যদিকে তাইন সারওয়াতের রেকর্ড করা ভিডিও দেখতে আসে, কেননা সে তাকে অনেক মিস করছিল। ভিডিওতে সারওয়াত বলে যখন সে তাইনকে দ্বিতীয়বার ইউনিভার্সিটিতে দেখেছিল তখন সে অনেক আনন্দিত হয়েছিল, এত খুশি হয়েছিল যে তার চোখে পানি এসে গিয়েছিল। সারওয়াত ভিডিওতে তার ফিলিং সম্পর্কে বলতে থাকে। এই ভিডিও দেখে তাইন সারওয়াতের ডল বের করে কান্না করতে করতে কথা বলতে থাকে। তাইন বলে সে সারওয়াতকে অনেক মিস করছে। তখনই সে সারওয়াতের আওয়াজ শুনতে পায়, যে কিনা বলছিল সেও তাকে মিস করছে। তাইন সামনে পেছনে দেখতেই সে তাইবকে দেখতে পায়। তাইব বলে সে একটা কাজে ফেরত এসেছে, তো ম্যান তাকে জানিয়েছে তাইন এখন একা আছে, তাই সে তাইনের সাথে দেখা করতে চলে এসেছে। তাইন বলে সে সারওয়াতকে এতটুকু সময়ে এত বেশি মিস করছে, তো তাইব ম্যানের থেকে মাসের পর মাস কিভাবে দূরে থাকছে। তাইব বলে রিয়েল লাইফে প্রবলেমস থাকে, তার আর ম্যানের মধ্যে সেই প্রবলেমস হচ্ছে ডিস্ট্যান্স, কিন্তু সারওয়াত আর তাইনের মধ্যে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়। তাইব আর তাইন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফুকংকে মিল এর সাথে লাভিডাবি হয়ে কথা বলতে দেখে বস আর ম্যান তাকে খোঁচাতে থাকে। বস ফুকংকে তাদের সাথে ট্রিটের জন্য ডাকে। ফুকং বলে সে প্র্যাকটিসের জন্য ব্যস্ত আছে। বসের পায়ে ব্যথা দেখে পিয়া তাকে জিজ্ঞেস করে সে ব্যথা কিভাবে পেয়েছে। বস বলে ফুটবল খেলতে গিয়ে বস হার্ট হওয়ার কারণেই
এখন হাঁটতে পারছে না। তো সে আরও বেশি হাঁটার নাটক করলে পিয়ার তাকে ডক্টরস রুমের দিকে নিয়ে যায়। ম্যান ঘরে ফিরে তাইপকে দেখে খুশি হয়ে যায়। ম্যান তাকে হাক করে জিজ্ঞেস করে সে কি তাকে মিস করছিল। তাইপ বলে একদমই না। ম্যান বলে তাইপ কখনোই তার সাথে ভালোভাবে কথা বলে না। তো ম্যান বলে এখন সে তাকে তখনই ছাড়বে যখন সে তার সাথে ভালোবেসে কথা বলবে। তাইপ বলে সে সত্যিই ম্যানকে অনেক বেশি মিস করছিল। ম্যানও তাকে হাক করে বলে সেও তাকে অনেক বেশি মিস করছিল। পরের দিন 2 ইয়ার ইভেন্ট ছিল। তো তাই নিজের জুনিয়রদেরকে ধৈর্য ধরে কাজ করে যাওয়ার জন্য থ্যাঙ্কস জানায় আর তাদের প্রশংসাও করতে থাকে। টাইন বাসায় যাচ্ছিল তো তখনই ডিম তাকে ভিডিও কল করে আর বলে আজ তাদের লাস্ট রিহার্সেল। তো তাইন তাদের জন্য যেন অডিয়েন্স হয়ে তাদের সাপোর্ট করে। সারোয়াত নিজের ব্যান্ডের সাথে তখন পারফর্ম করতে থাকে আর তাইন সে পারফরমেন্সে নিজেকেই ইম্যাজিন করতে থাকে। এরপর স্টোরি আবারও সেখানে পৌঁছে যায় যেখানে ডিম সারোয়াতকে পিক করতে এসেছিল। তাইন ডিমকে সারোয়াতের খেয়াল রাখতে বলে। সারোয়াত ডিমের সাথে যাওয়ার সময় বলে সে কখনোই তাইনের থেকে এতদিনের জন্য দূরে থাকেনি। ডিম বলে 2 সপ্তাহের তো বিষয়। সবাই ডিমের সাথে তার বাসায় আসলে সব ইনস্ট্রুমেন্ট দেখে সারোয়াত বলে যদি তার কাছে সব কিছু আগ থেকেই থেকেছিল তাহলে সে তাদেরকে আগে এখানে নিয়ে আসেনি কেন। ডিম বলে এসব কিছু সে অন্যদের থেকে বড় করেছে। ডিম সবার ফোন সিজ করে নেয় যাতে করে তারা প্র্যাকটিসে মনোযোগ দিতে পারে। সারওয়াত বলে তারা মোবাইল ফেরত কখন পাবে। উত্তরে ডিম জানায় এটা এখন তারা 2 সপ্তাহ পরই পাবে। তখন সবাই প্র্যাকটিস শিডিউল দেখে কমপ্লেন করতে থাকে। তো ডিম রেগে গিয়ে বলে তারা চাইলে এখনই এখান থেকে ফেরত যেতে পারে। ডিমের এত রাগ দেখে সবাই চুপচাপ তার কথা মেনে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেউ যাতে প্র্যাকটিস ছেড়ে বাইরে কোথাও যেতে না পারে সেজন্য ডিম মেইন ডোর লক করে রাখে। সবাই তখন প্র্যাকটিসে লেগে পড়ে। ডিম সবাইকে তাদের ভুল ধরিয়ে দিতে থাকে। প্র্যাকটিসের পর ডিম সবাইকে গিয়ে আরাম করতে বলে। সারোয়ার তখন তাইনকে কল করার জন্য ডিমের কাছে ফোন চাইতে থাকে কিন্তু ডিম তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই ঘুমিয়ে পড়লে সারোয়াত ইয়ারফোন লাগিয়ে সং শুনতে থাকে আর টাইনের দলকে হাক করে তাকে ফিল করতে থাকে। তারা সবাই নিজেদের ডেইলি শিডিউলে বিজি হয়ে পড়ে। সারোয়াত টাইনের পিকচার দেখতে থাকলে ডিম সেটাও নিয়ে নেয়। রাতে সবাই পালিয়ে বাহিরে যেতে গেলে ডিম তাদেরকে ধরে ফেলে। সারোয়াত টাইনকে ইম্যাজিন করে তার সাথে কথা বলতে থাকে। এরপর তার দলকেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সবাই সেখানে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। ট্যাম্পের শরীর খারাপ হয়ে পড়ে তো ডিম তাকে হসপিটালে নিয়ে যায়। ডিমের না থাকার সুযোগে সারোয়াত আর্নের সাথে তাইনকে দেখতে চলে যায়। তাইন বাসার কোথাও ছিল না তো সারোয়াত তাকে খুঁজতে পুল সাইডে চলে যায়। তো সেখানে তাইনকে কান্না করতে করতে তার দলের সাথে কথা বলতে দেখতে পায়। তাইন যখন বলে সে সারোয়াতকে অনেক মিস করছে তখন উত্তরে সারোয়াতও বলে সে তাইনকে অনেক বেশি মিস করছে। তখনই আর্ন সারোয়াতকে জলদি ফেরত যাওয়ার কথা বলে কেননা ডিমের ফেরত আসার সময় হয়ে গিয়েছিল। তারা দুজনই তখন ডিমের বাসায় ফেরত চলে আসে। সারোয়াত বলে এই ডিস্টেন্সের কারণে তারা দুজন দুজনের গুরুত্ব আরও বেশি করে বুঝতে পেরেছে। আর্ন বলে সে কি টাইনকে এত বেশি ভালোবাসে। সারোয়াত বলে এটা কি নর্মাল না। আর্ন বলে সে যদি কোনো মেয়েকে লাইক করতো তাহলে সে হয়তো এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারতো না। সারওয়াত বলে এটা সাহস নয় বরং ভালোবাসার বিষয়। আর তারা দুজনেই বাকি কাপলসদের মতোই যারা কিনা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তখনই ডিম এসে জানায় ট্যাম্পের অবস্থা ভালো না, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। সারওয়াত বলে প্র্যাকটিসের মাত্র 2 দিন বাকি আছে, তাহলে তারা এখন কি করবে। ডিম বলে সারওয়াত এখন গিটার বাজানোর বদলে সং প্লে করবে আর সে নতুন গিটারিস্ট খুঁজে দিবে। এরপর স্টোরি 2 দিন পর অর্থাৎ ইভেন্টের দিনে চলে আসে। টাইন সবাইকে কম্পিটিশনে ফোকাস করার জন্য স্পিচ দেয় এবং নিজেই নার্ভাস হতে থাকে। তো গ্রিন তাকে নার্ভাস হতে বারণ করে আর সেখান থেকে চলে যেতে থাকলে টাইন 2U ইভেন্টের পোস্টার দেখে মনে করতে থাকে সে হয়তো এখানে আগেও এসেছিল। তখন ফুকং এসে তাইনকে ডাকলে তাইন তাকে আগের দিনের কাজের জন্য সরি জানায়। তো ফুকং আর তাইন সেখান থেকে চলে গেলে কিছু সময় পর ডিম তার মিউজিক ক্লাবের মেম্বারদেরকে সাথে করে সেখানে চলে আসে যেখানে নতুন গিটারিস্ট হিসাবে আমরা মিলকে দেখতে পাই। ম্যান তাইপকে ভিডিও কল করে বলে জিপ বলেছে সে নিজের জার্সিতে যে কোনো নাম প্রিন্ট করতে পারবে।
তো সে তাইপের জন্য ডুপার হোয়াইট প্রিন্ট করেছে। তাইপ বলে জিপকে। ম্যান বলে সে তাকে জার্সি দেখাচ্ছে আর সে জিবের সম্পর্কে জিজ্ঞেস করছে। তাইপকে তার কলিগ ডাকতে থাকলে সে বলে এখন তো সে যাচ্ছে, কিন্তু এরপর সে জেনে ছাড়বে এই জিপটা আসলে কে। বস তখন এসে বলে সে নিজের জার্সিতে কিউট ডক্টর প্রিন্ট করিয়েছে, কেননা পিয়ার মেডিকেল স্টুডেন্ট। অন্যদিকে ফুকং মিউজিক ক্লাবে যাওয়ার জন্য পারমিশন চায়। তাইন মনে করে ফুকং সারওয়াতের সাথে দেখা করতে যাচ্ছে, তো সে সারওয়াতের জন্য লাঞ্চ দিয়ে দেয়। ফুকং এসে ডিমকে বলে কেউ একজন মিলের জন্য পার্সেল দিয়েছে, তো সে সেটা মিলকে দিতে চায়। ডিম যাওয়ার সময় মিলকে সেখানে বসেই পাহারা দিতে বলে। ফুকং তাইনের পার্সেল সারওয়াতকে দিতে বলে, তো মিল নিজেরটা চাইলে ফুকং তাকে তার লাঞ্চ দিয়ে দেয়। তো ফুকং বলে সে কি শুধু থ্যাঙ্কসই বলবে। তো মিল ফুকংয়ের হেড ট্যাপ করতে থাকে, তখনই সেখানে ডিম চলে আসে। মিল ফুকংয়ের চুল থেকে কিছু একটা বের করার অ্যাক্টিং করতে থাকে। মিল সারওয়াতকে এসে তাইনের দেওয়া লাঞ্চ বক্স দিয়ে দেয়। সারওয়াত বলে মিল তাদের সাথে পারফর্ম করার জন্য রাজি কিভাবে হয়েছে। মিল বলে কোনো কিছুই এখন আগের মতো নেই, তাই সে রাজি হয়ে গিয়েছে। তাই সারওয়াতের প্রিয় ডিশ কুক করেছিল, সেখানে সে সারওয়াতের জন্য বেস্ট উইশেস লিখে নোটও দিয়েছে এবং কম্পিটিশন শেষ হতেই সে সারওয়াতের সাথে দেখা করতে চলে আসবে বলেও জানিয়েছে। ডিম এসে বলে সারওয়াতের লাঞ্চ বক্স সবার থেকে আলাদা কেন। সারওয়াত বলে রেস্টুরেন্টের লোকেরা হয়তো তার মেনু চেঞ্জ করে দিয়েছে। পরবর্তী সিনে তাইন আর সারওয়াত একই রোডের আলাদা সাইড ধরে কম্পিটিশনের জন্য যাচ্ছিল। তখনই তারা একে অপরকে দেখে স্মাইল করতে থাকে আর একে অপরকে সেখান থেকে বেস্ট অফ লাক জানায়। তাইন একটা ড্রিঙ্কসে কিস করে সেটা সারওয়াতকে পাস করে। সারওয়াতও বোতলটাকে কিস করে তাকে থ্যাঙ্কস জানায়। ডিম সারওয়াতকে ডাকতে থাকলে সারওয়াত সেখান থেকে চলে যায়। ম্যান পিয়ারকে ডেকে বসের জার্সিতে থাকা নাম পড়ে শোনাতে বলে। পিয়ার যখন পড়ে তো সেখানে কিউট পিগি লেখা ছিল, তো বস বুঝতে পারে প্রিন্টাররা স্পেলিং মিস্টেক করেছে। অন্যদিকে সারওয়াতের কাছে অন্য দলের মেম্বার এসে বলে ভালোই হয়েছে যে সারওয়াত এখন লিড সিঙ্গার, কেননা এখন যখন সে হারবে তো সে কোনো বাহানা বানাতে পারবে না। সারওয়াত রাখতে থাকলে মিল তাকে থামিয়ে কম্পিটিটরকে বলে সে যেন নিজের মুখ গান গাওয়ার জন্য সেফ রাখে। ডিম আর তাই নিজেদের টিমকে বেস্ট পারফরমেন্সের জন্য স্পিচ দিতে থাকে। এরপর ফুটবল ম্যাচ আর চিয়ার লিডিং কম্পিটিশন শুরু হয়ে যায়। ফার্স্ট রাউন্ড শেষ হলে ওম আর ফং এসে তাইনকে বলে সারওয়াতের টিমও ফার্স্ট রাউন্ড শেষ করেছে, তো ম্যাচ তো শেষ হয়নি, এখন তাইন কি করবে। ফুকং এসে তাইনকে সারওয়াতের কম্পিটিশন দেখতে যাওয়ার জন্য বলে। তাইন বলে সে নিজের টিমকে এভাবে মাঝপথে ছেড়ে যাবে না। তাইন তার বন্ধুদেরকে সেখানে পাঠিয়ে দেয়। ফুটবল ম্যাচে অপোজিট টিম বসকে জেনে বুঝে হার্ট করে, তো রেফারি তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় লাস্ট 1 মিনিটে ম্যানকে জিতার জন্য গোল করতে হবে। অন্যদিকে মিল সারওয়াতকে বলে এটা তাদের লাস্ট সং, তো সে যেন নিজের বেস্টটাই দেয়। সারওয়াত মাইকে বলে সে এখানে আবারও আসতে পেরে অনেক খুশি। গতবার সে এখানে কাউকে খুঁজতে এসেছিল, কিন্তু সে তাকে পায়নি। আজ সেই ব্যক্তি এই ইভেন্টে থাকলেও হয়তো তার সং শুনতে পারবে না। তখনই সেখানে তাইন আর বাকি সবাই চলে আসে। তো সারওয়াত বলে তারা যত দূরেই থাকুক না কেন তাদের দিল সবসময় একই সাথে রয়েছে। তাইন নিজের জ্যাকেট খুলে সারওয়াতকে জার্সি দেখায়, যেটা কিনা সারওয়াতেরই ছিল। সারওয়াত টুগেদার শিরোনামে তার শেষ সং প্লে করতে থাকে। ফুকং মিলকে সেখান থেকে গুড লাক জানায়। ডিম গ্রিনকে ওয়েভ করতে থাকে, কিন্তু গ্রিন তার দিকে তাকাতেই সে মুখ ফিরিয়ে নেয়। ম্যান তাইপকে ভিডিও কল করে ইভেন্ট দেখাতে থাকে। সারওয়াত সং শেষ করে সবাইকে থ্যাঙ্কস জানায়। পিয়ার এসে বসকে হট ব্যাগ দেয় আর জিজ্ঞেস করে সে কি একা এই অবস্থায় বাসায় ফেরত যেতে পারবে। তো বস বলে সে পারবে না। তো পিয়ার বসের জন্য ক্যাব ডেকে দেয়। টু ইউ মিউজিক কম্পিটিশনের উইনার অ্যানাউন্স করার সময় আসলে আমরা দেখি উইনার হয়েছে কন্ট্রোলেস, অর্থাৎ সারওয়াতের টিম। তো সবাই অনেক খুশি হয়ে যায়। ম্যান টাইপকে জানায় তার টিম জিতে গিয়েছে আর উইনিং গোল সে নিজে করেছে। টাইপ বলে ম্যান কি তার থেকে গিফট চাচ্ছে। ম্যান বলে সে শুধু টাইপকে ফেস টু ফেস এই মেডেলটা দেখাতে চায়। আর্ন এসে ফং আর ওমকে তাদের চিয়ার করার জন্য থ্যাঙ্কস জানায়। তো তারা এটা নিয়ে ঝগড়া করতে থাকে যে আর্ন তাদের মধ্যে কাকে পছন্দ করে। মিল ফুকংকে জিজ্ঞেস করে সে কি স্যাটারডেতে ফ্রি আছে। তো ফুকং বলে তাকে কি আবারও মডেল বানাতে হবে।
মিল তখন বলে সে তাকে মুভি ডেটের জন্য আস করছে। ফুকং বলে এতদিন মিল তাকে জ্বালিয়েছে, তো এবার সেটা তার পালা। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গ্রিন ক্লাব মেম্বারদের বলে সে খুশি যে তারা জিতে গিয়েছে। ডিম এসে বলে আজ তারা সেলিব্রেট করতে যাচ্ছে, তো গ্রিন সেখানে যাবে কিনা। গ্রিন বলে সে কি তার কথা শুনবে, তাহলে সে যাবে। ডিম বলে সে সেটা পারবে না, তো গ্রিন সেখান থেকে চলে যায়। তাইন আইজি পোস্টে সারওয়াতকে ট্যাগ করে একটা পিক আপলোড করে। সারওয়াত ট্যাগ করার কারণ জানতে চাইলে তাইন পিক জুম করে তাকে জানায় এটা গতবারের টু ইউ ইভেন্ট, আর সে সেখানে এসেছিল, যেখানে একটা সেলফি তোলার সময় পেছনে সারওয়াতও চলে এসেছে সেলফিতে। তাই সারওয়াতকে থ্যাঙ্কস জানায় আর বলে গতবার সে স্ক্রাবের সং শুনতে পেয়েছিল কিন্তু এবার সেটা পারেনি। সারওয়াত বলে তারা চাইলে এখনও সেটা শুনতে পারে। সারওয়াত তাইনের কানে ইয়ারফোন দিয়ে স্ক্রাবের সং প্লে করে দেয়। সারওয়াত তাইনকে তার গালে কিস করে আর পেছনে দেখতে থাকে। তাইন বলে এখানে অনেকেই আছে, তো সারওয়াত এটা কি করছে। সারওয়াত বলে তাইন কি লজ্জা পাচ্ছে। তাইন বলে এমনটা মোটেও না, আর সে নিজেও সারওয়াতকে তার গালে কিস করে বসে। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে বসে সেখানে গান শুনতে থাকে। এরপর সবাই তাদের সাকসেস সেলিব্রেট করার জন্য ট্রিপে যেতে থাকে, যেখানে ফুকং বাসে মিলকে দেখে বলে সে এত ব্যস্ত থাকার পরেও এখানে কিভাবে এসেছে। মিল বলে এটা তো এই বিষয়ের উপর ডিপেন্ড করে যে বাসে কে আছে। মিল তাকে তার সাথে বসতে বলে, তো ফুকং সেখানেই বসে পড়ে। সারওয়াত এসে সবাইকে মিউজিক ক্লাবের ভলেন্টিয়ার ভ্যানে ওয়েলকাম করে। সারওয়াত বলে এই বছর তারা বিচে যাবে। তাইন বলে এখন কেউ না মিউজিক ক্লাবের আর নাই চিয়ারলিডিং ক্লাবের, এখন তারা মিলেমিশে ক্যাম্পেইনে যাবে সেলিব্রেশনের জন্য। এরপর বাস চলতে শুরু করে। সারওয়াত তাইনকে বলে এটা তাদের একসাথে প্রথম বিচ ট্রিপ, যে কারণে সে অনেক এক্সাইটেড। তাইন বলে সে সারওয়াতের থেকেও অনেক বেশি এক্সাইটেড। এরপর স্টোরি পাস্টে গেলে আমরা দেখি তাইন ফং আর ওমকে বলে সে সারওয়াতকে তাদের অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিতে চায়, তো তাদের কাছে স্পেশাল কোনো আইডিয়া আছে কি না। ফং বলে তাইন বিচে রোম্যান্টিক এরিয়া সাজিয়ে সারওয়াতের জন্য সং প্লে করতে পারে। ওম বলে তাইন যেন আগে কনফার্ম করে নেয় যে সারওয়াতের তাদের অ্যানিভার্সারি আদৌ মনে আছে কিনা। তাইন বলে সারওয়াত এটা এত সহজে ভুলতে পারবে না। স্টোরি প্রেজেন্টে আসলে তাইন সারওয়াতকে বলে আমি ভয় পাচ্ছি এটা নিয়ে যে আবার গ্রিন আর ডিম ঝগড়া করে ট্রিপটা বরবাদ করে দেয়। সারওয়াত বলে ওদের দুজনকে দেখতে তো আনন্দিতই মনে হচ্ছে। তাইন বলে তারা আনন্দিত ঠিকই, কিন্তু একসাথে নয়। সারওয়াত তাকে বেশি চিন্তা করতে নিষেধ করে। সবাই বিচে পৌঁছালে তারা বিচ সাইডে ময়লা তোলার ভলেন্টিয়ারি কাজ করতে থাকে। তাইনের গায়ে রোদ পড়ছে দেখে সারোয়াত তাকে ক্যাপ পরিয়ে দেয়। মিল আর ফুকঙ্গ একসাথে কাজ এনজয় করতে থাকে। বস পিয়ারের কাছে যেতে থাকলে সেখানে অন্যরাও চলে আসে, তাই সে আর আগায় না। সবাই ভলেন্টিয়ারি ক্যাম্পের ছবি তোলে। তখনই সবাই ডিম আর গ্রিনের ঝগড়ার আওয়াজ শুনতে পায়। সবাই সেখানে ছুটে আসলে সারোয়াত তাদের ঝগড়ার কারণ জানতে চায়। গ্রিন বলে তাদের বুক করা রুমের ইলেকট্রিক প্রবলেম হয়ে গিয়েছে, যে কারণে হোটেলের লোকেরা তাদেরকে দুটো ছোট রুম দিচ্ছে, যেখানের একটাতেই এসি আছে। তো ডিম বলে গ্রিন চিয়ারলিডিং টিমের জন্য এসিওয়ালা রুম চাচ্ছে, যেখানে কিনা ক্যাম্প মিউজিক ক্লাব হোস্ট করছে, তো এসিওয়ালা রুম তাদেরই পাওয়া উচিত। তারা আবারও ঝগড়া করতে থাকে আর ভলিবল খেলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। তাইন সবাইকে একসাথে থাকতে বলে। গ্রিন বলে ডিম এটা ভালোবেসে বললে ঝামেলা হতোই না। সারওয়াত বস আর মিল ইচ্ছে করে ভালোভাবে ভলিবল খেলছিল না। ডিম জিজ্ঞেস করলে তারা বিভিন্ন অজুহাত দিতে থাকে। ম্যান বলে সামনের টিমে তাদের লাভার্সরা আছে, তো তারা জিতবে কিভাবে। ডিম বলে শুধু সারওয়াতই তো ডেট করছে, বাকি আর কে আছে। মিল ফুকংকে একদৃষ্টিতে দেখছিল। তো ডিম বলে তারা দুজন কি ডেট করছে। তারা দুজনই তখন স্মাইল করতে থাকে। তো সারোয়াত তখন জিজ্ঞেস করে তারা দুজন কখন থেকে ডেট করছে। সারোয়াত তখন অনেক রাখতে থাকলে ম্যান বলে ফুকং তাকে বলতেই চাচ্ছিল। সারোয়াত যখন জানতে পারে ম্যান আর বস এটা আগ থেকেই জানে, তখন সে তাদের উপর রাখতে থাকে আর তাদেরকে দৌড়াতেও থাকে। তাইন রুমে আসলে তার ফেস দেখে ফুকং বলে তাইন কি এসিওয়ালার রুমে হ্যাপি না। তাইন বলে এটার জন্য তার সারপ্রাইজ নষ্ট হয়ে গিয়েছে, তো সে হ্যাপি কিভাবে হতে পারে। তাইন তখন ফুকং আর মিলের সম্পর্কে জানতে চাইলে ফুকং কোনো কিছু না বলেই সেটা ইগনোর করে শুয়ে পড়ে। অন্যদিকে ডিম বলে ওদের সবার জন্যই আজ সবাই গরমে সাফার করছে,
সারোয়ার সব কিছুর জন্য ডিমকে দায়ী করতে থাকে। ম্যান মার্কেটে থাকা সব সি ফুড নিয়ে আসে। তো ডিম বলে গ্রিনরা এখন সি ফুড খেতেই পারবে না। তখনই শর্ট সার্কিটের কারণে সেখানের বিদ্যুৎ চলে যায়। হোটেল স্টাফ জানায় এটা ঠিক করতে একদিন সময় লাগবে। সারোয়াত তাদের কাছে অন্য একটি রুম চাইলে স্টাফ জানায় সব রুম বুকড। সারোয়াত বলে সে জানে ডিম গ্রিনের সাথে সব ঠিক করতে চায়, তাই তো সে নিজের স্ক্রিন লককে বারবার দেখতে থাকে, যেখানে কিনা গ্রিনেরই ফটো সেট করা আছে। তো ডিম যেন গিয়ে গ্রিনের সাথে সব ঠিক করে নেয়। সারোয়াত এসে সবাইকে বলে তারা যেন মিউজিক ক্লাবের সবাইকে তাদের সাথে থাকতে দেয়, যার বদলে তারা সি ফুড শেয়ার করবে। গ্রিন রাজি হতেই ডিম বলে গ্রিন শুধু সি ফুডের 1/3ই নিতে পারবে। গ্রিন সেটা 2/3 পরিমাণে চাইলে ডিম সেটা নিয়ে যেতে থাকে। গ্রিন বলে ডিম ইউটিউব চ্যানেলের বিষয়েও এমনই করেছিল। প্রথমে তারা চ্যানেলের নাম গ্রিন ডিম রাখতে চেয়েছিল, কিন্তু ডিম চ্যানেলের নাম ডিম গ্রিন রাখতে চাচ্ছে। সারওয়াত বলে মাত্র এতটুকু একটা বিষয় নিয়ে তারা এত লড়াই করছে। তখনই সবাই সি ফুড নিয়ে ভেতরে চলে যায়। ডিম বলে সে সব সময় গ্রিনের রাগ ভাঙায়, তো গ্রিন কি একবারও সেটা করতে পারে না। অন্যদিকে সারোয়াত মিলকে জিজ্ঞেস করে সে ফুকংকে কখন থেকে ডেট করছে। মিল বলে চিয়ারলিডিং ক্লাব জয়েন করার পর থেকে, কিন্তু সে ফুকংকে এর আগ থেকেই লাইক করে। সারওয়াত বলে সে কি সারওয়াতের থেকে বদলা নেওয়ার জন্য এমনটা করছে। মিল বলে তার কাছে এসব বিষয়ের জন্য সময় নেই, আর ফুকংয়ের সাথে সিরিয়াস না হলে সে সারওয়াতের সাথে এত ঠান্ডা হয়ে কথাও বলতো না। সারওয়াত বলে সে যদি কখনো ফুকংকে হার্ট করে তাহলে সে তার থেকে ফুকংকে নিয়ে নিবে। এরপর তারা দুজনই স্মাইল করতে থাকে। মিল এসে বলে সে সারওয়াতের থেকে পারমিশন নিতে গিয়েছে। ফুকং বলে মিল মজা করছে কিনা। মিল বলে মোটেও না, আর ফুকংয়ের মাথায় হাত রেখে ট্যাপ করে বলে যদি সে মাথায় হাত রাখে তার মানে সে তাকে পছন্দ করে, কিন্তু যদি ফুকংয়ের হাতে হাত রাখে তার মানে সে তার বয়ফ্রেন্ড। দুজনই তখন স্মাইল করতে থাকে। মিল ফুকংকে তার বানানো ড্রয়িং দেয়। তখন তারা দুজনেই সেখানে খুনসুটি করতে থাকে। অন্যদিকে ম্যান বসকে তার ফিলিং বলার জন্য পিয়ারের কাছে পাঠিয়ে দেয়। বস এসে বলে পিয়ার একা কেন বসে আছে। পিয়ার বলে তার ফ্লু হয়ে গিয়েছে, তাই সেখানে একা বসে আছে। পিয়ার বসের কিউট পিগির খবর জিজ্ঞেস করে। বস রাইটিং মিস্টেকের কথা জানায়। পিয়ার বলে তাহলে বস কি লেখাতে চাচ্ছিল। বস বলে কিউট ডক্টর। পিয়ার বলে বস কি পিয়ারের কোনো বন্ধুকে লাইক করে। বস তখন ম্যানের দিকে তাকালে ম্যান বলে বস পিয়ারকেই লাইক করে। ম্যান আরও জোরে জোরে সেটা বলতে থাকলে বস লজ্জায় সমুদ্রে গিয়ে নেমে যায়, যেটা দেখে পিয়ার হাসতে থাকে। ম্যানকে টাইপ কল দিয়ে জিজ্ঞেস করে সে কি করছে। ম্যান বলে সে বিচে আছে, যেখানে সে কাপলদেরকে দেখে টাইপকে খুবই মিস করছে। টাইপ বলে সে এখন কারো সাথে দেখা করতে যাচ্ছে। তো ম্যানের সাথে এসব অভিযোগ সে শুনতে পারবে না। টাইপ বলে লোকটা অনেক হ্যান্ডসাম আর তার সামনেই দাঁড়িয়ে আছে। ম্যান কনফিউজড হয়ে বলে ওই ব্যক্তি বিশ্বাসযোগ্য হবে না, তো তোমার তার সাথে দেখা করার দরকার নেই। টাইপ বলে সে ওই লোকটাকে অনেক আগ থেকেই বিশ্বাস করে। সে কল কাট করে দেয়। ম্যান পেছন ফিরতে টাইপকে দেখে অনেক আনন্দিত হয়ে যায়। টাইপ বলে সে একদিনের জন্য এখানে এসেছে, এটা দেখতে যে তার অনুপস্থিতিতে ম্যান অন্য কারোর সাথে মিলছে কিনা। ম্যান বলে সে টাইপকে ছাড়া অন্য কারো দিকে ফিরেও তাকায় না। টাইপ বলে সে ম্যানকে বিশ্বাস করে। সে জানে লং ডিস্টেন্স রিলেশন অনেক কষ্টের, তবুও সে চায় ম্যান যেন তাকে বিশ্বাস করে আর ধৈর্য ধরে। ম্যান বলে সে টাইপকে অনেক মিস করছিল। টাইপ ম্যানকে কিস করে বসে আর ম্যান অনেক খুশি হয়ে যায়। গ্রিন আর ডিম নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়। তারা ইউটিউবে লাইভে আসে, যেখানে ডিম গ্রিনকে সরি বলে। গ্রিন বলে সে তার চ্যানেলের নাম সানশাইন ডেইজি রাখবে, কারণ এটা ডিমের ব্যান্ডের নাম, যেটা শুনে ডিম খুশি হয়ে যায় আর গ্রিনকে কিস করতে থাকে। এরপর সবাই বিচে সারা দিন ভর মজা করতে থাকে, আর এসব কিছুর ছোট ছোট ক্লিপই আমাদের সাথে শেয়ার করা হয়। তাইন সারোয়াতকে বলে যেভাবে সে তাইনের খেয়াল রাখে সেভাবে সে যেন নিজের জন্য খেয়াল করে, আর সে যদি সেটা না পারে তাহলে সেটা যেন সে তাইনকে জানায়, তাহলে তাইন তার হেল্প করবে। রাতে পার্টি করার সময় সারোয়াত তাইনকে জিজ্ঞেস করে সে বারবার টাইম কেন দেখছে। তাইন কথা বানিয়ে সেখান থেকে চলে যায়। ফং আর ওম এসে তাকে সারপ্রাইজ দেয়
আর তাইনকে তার সারপ্রাইজ প্ল্যানিংয়ের কথাও জিজ্ঞেস করে। তাইন বলে তার প্ল্যানিং ফ্লপ হয়ে গিয়েছে। ফং তাইনকে বলে সে যেন সারোয়াতকে হাঁটতে নিয়ে যায়, বাকি সব তারা ম্যানেজ করে নিবে। তো তাইন সেই অনুযায়ী সারওয়াতকে নিয়ে আসে। যেখানে তারা একটু রোম্যান্টিক হচ্ছিল কি, তখনই বস এসে সারওয়াতকে ফুটবল ম্যাচ দেখার জন্য সেখান থেকে নিয়ে যায়। আর তাইনের প্ল্যান আবারও ফেল করে। সেই দুঃখে তাইন ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে সারওয়াত তাদের অ্যানিভার্সারি ভুলে কিভাবে গিয়েছে। তো তাইন এত বেশি ড্রিঙ্কস করে যে সে অজ্ঞান হয়ে পড়ে। তাইনের জ্ঞান ফিরলে সারোয়াত তার সামনেই বসা থাকে। সারোয়াত তাইনের এমন আজব বিহেভের কারণ জিজ্ঞেস করে। তাইন বলে সারোয়াত তাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছে, তাই কষ্টে সে এত বেশি ড্রিঙ্কস করেছে। তাইন সারোয়াতকে যে সারপ্রাইজ দিতে চেয়েছিল সেটা সম্পর্কেও সে সারোয়াতকে খুলে বলে। সারোয়াত বলে সে কোনো কিছুই ভুলেনি, বরং সেও তাইনের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছিল। তাই হেসে জিজ্ঞেস করে সে কি এখন তার সারপ্রাইজটা পেতে পারে। সারোয়াত তাকে একটা কার্ড দেয় যেখানে লোকেশনটা লেখা ছিল। তো তাইন সে অনুযায়ী সেখানে পৌঁছে যায় আর ম্যান তাইনকে ওয়েলকাম করে। সারোয়াত সেখানে তাইনের জন্য গান প্লে করে। তখন বাকি সবাইও সেখানে চলে আসে আর বাকি সবাই একসাথে মিলে তাইনা সারোয়াতকে চিয়ার আপ করতে থাকে। তাইনও সারোয়াতের কাছে এসে গান গাইতে গাইতে সারোয়াতের সাথে লাইন ম্যাচ করতে থাকে। সেখানে পিয়ার এনজয় করতে করতে বসের হাত ধরে, যেটা দেখে বস অনেক বেশি হ্যাপি ফিল করতে থাকে। বাকি সব কাপলরাও একে অপরের হাত ধরে সেই মোমেন্টটা ফিল করতে থাকে আর সবাই একসাথে সং এনজয় করতে থাকে, যেখানে এক এক করে আমাদের সবগুলো কাপলকেই দেখানো হয়। আর সং প্লে করা শেষ হলে সারোয়াত তাইনকে একটা ড্রিঙ্কস দেয়, যেটাতে একটা ছোট্ট চিরকুট ছিল আর চিরকুটে লেখা ছিল লেটস গ্রো ওল টুগেদার। তারা দুজনেই একে অপরের চোখে চেয়ে তখন স্মাইল করতে থাকে। এরপর সবাই মিলে একসাথে সেলফি ক্লিক করে আর এই সিনের মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর কোন ড্রামাটিক এক্সপ্লেনেশন শুনতে চান সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।